রাজধানীতে যান চলাচলের বিষয়ে জানাতে এবারে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, এখন তো ব্যস্ততম সময়, যান চলাচলের কি অবস্থা দেখছেন? হুম, হ্যাঁ, সুমনা, আপনি যেমনটি বলেছিলেন যে আজ আমি এই মুহূর্তে কিন্তু আছি ফার্মগেট ফুটওভার ব্রিজে। আমি এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি যে বিজয় সরণির মোড় থেকে ফার্মগেট হয়ে যে কারওয়ান বাজারের যে প্রধান সড়কটি আছে সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো যানজট দেখি না। আমরা বলতে পারি যে রাস্তায় যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। কারওয়ান বাজার থেকে যে ফার্মগেট মুখী যে কিছু পরিবহন আছে, কিন্তু সেটাকে আমরা কিন্তু আসলে যানজট বলতে পারি না। সিগন্যালের কারণে তারা থেমে আছে। সেই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু ভয়াবহ যানজট ছিল, কারণ গতকাল কিন্তু বনানীতে যে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সারা দিনব্যাপী সন্ধ্যা পর্যন্ত কিন্তু পুরো নগর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তো আজকে সকালবেলায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকাল রাত পর্যন্ত যে যানজট ছিল, সকালবেলায় কিন্তু সেই যানজটটা নেই। সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং গণপরিবহনের সংখ্যাও যে খুব বেশি আমরা সেটিও দেখতে পাইনি। কিছু গণপরিবহন চলছে, বেশিরভাগই মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি আমরা চলাচল করতে দেখেছি, তবে যানজট আমরা দেখিনি। যান চলাচল স্বাভাবিক আছে। এরপর আপনাকে দেখাতে চাই যে বিজয় সরণির যে রাস্তাটা আছে বিজয় সরণির দিকে, সেই রাস্তাতে কিন্তু আমরা একেবারেই যানজট দেখিনি। পুরো স্বাভাবিক গতিতেই সীমিত আকারে যানবাহন চলাচল করছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেলের সংখ্যায় কিন্তু আজকে সড়কে বেশি দেখা যাচ্ছে, সাথে ব্যক্তিগত গাড়ি আছে। তবে গণপরিবহনের সংখ্যা আমরা বিজয় সরণির মোড়ে আমরা এখন পর্যন্ত আসলে তেমন দেখতে পাইনি। আর যানজটের বিষয়ে আমরা এখানকার যারা আছেন, যারা ট্রাফিকের যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি। তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে সকাল থেকে তারা যেটি দেখতে পাচ্ছেন সেই যানজট কিন্তু আসলে তারা নেই। তারা যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যানজটের কোনো সমস্যা তারা হয়নি। তারা তাদের দায়িত্ব যেটি পালন করছেন, সিগন্যালের যেটি আছে সিগন্যাল তারা দিচ্ছেন এবং এখানে কোনো যানজটের সৃষ্টি হয়নি। এটি যারা ট্রাফিক রয়েছেন তারাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ। ফার্মগেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।